হ্যালো গাইস, কেমন আছো সকালে? আশা করি সকালেই ভালো আছো। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি স্টোরি টাইমের ভিডিও, ঠিক আছে? বেসিক্যালি বলতে গেলে এই ভিডিওটাতে আমি বানাচ্ছি আমার লাভ স্টোরির ব্যাপারে কিছু মানে কথা কী কী হয়েছে, কীভাবে শুরু হয়েছে, ওরকম কিছু একটা স্টোরি বলবো, ঠিক আছে? তো ভিডিওকে শুরু করা যাক। তো এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো শুরু করা যাক, ঠিক আছে? আমার নাম হচ্ছে দেবরাজ রাও চৌধুরী, আর আমার গার্লফ্রেন্ডের মানে এক্স গার্লফ্রেন্ডের নাম আমি এখন এখানে রিভিল করতে চাচ্ছি না। তার জন্য ওর নামটা আমি মোমো করে এই ভিডিওটাকে ডাকবো, ঠিক আছে? তো হ্যাঁ গাইস, এক্স গার্লফ্রেন্ড বলার কারণ আমাদের রিলেশনশিপটা আর নেই, এর জন্য আমি ওকে এক্স বলছি। মানে কীভাবে ব্রেকআপ হয়েছে, কীভাবে শুরু হয়েছে, তো ওই ভিডিওটাই বলবো। তো ভিডিওটাকে শুরু করা যাক। তো বেসিক্যালি এই ব্যাপারটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি 2024-এর কথা। ও ক্লাস 8-এ পড়ছে, আমি তখন ক্লাস 9-এ উঠেছি, ও ক্লাস 8-এ উঠেছে। তো আমাদের প্রথমে কথা হয়েছে 18ই ফেব্রুয়ারি রাত 10:24 নয়তো 10:30 এরকম টাইপের কথা হয়েছে, ঠিক আছে? তো প্রথম দিন সুন্দর কথা হলো, ও বলছে আমরা কি জাস্ট ভালো বন্ধু। আমি কোনো মেসেজ করিনি, ও আমাকে মেসেজ করে বলছে যে আমরা ভালো বন্ধু হতে পারি। আর আমি তো সেখানে পিঘল গিয়া, তো আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই, কেন হতে পারি না। তো এইভাবে করতে করতে মানে আলাদাই একটা ফিল, একটা মাস আলাদাই ফিল। আমি মানে রাত্রেবেলা ওকে নিয়ে স্বপ্ন দেখছি, ঘুম থেকে উঠে ওর কথা মনে পড়ছে। মানে বুঝতেই পারো প্রথম প্রথম ব্যাপারটা কীরকম হয়। মানে এইভাবে কিছুদিন কথা বলার পর আমাদের একটা দেখা করার প্ল্যান হয়। ও আমার থেকে ক্লাস 8-এর মানে বুক নেবে, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্স নয়তো লাইফ সায়েন্স কিছু একটা বই নিবে বলছিল। তো আমরা বলছিলাম, তো আমরা ফার্স্ট দেখা করার প্ল্যান করেছিলাম আমাদের বাড়ির পাশে একটা নতুন নতুন ক্যাফে খুলেছিল, ওই ক্যাফেতে। তো ওই ক্যাফেতে আমরা গেলাম, ও আসতেছিল, আমি এখানে দাঁড়িয়েছিলাম। ভাই তখন হার্টবিট এত ফাস্ট হচ্ছিল, এত ফাস্ট হচ্ছিল হার্টবিটটা, তোমরা হয়তো বুঝতেই পারছো প্রথমবার দেখা করলে কেমন হার্টবিটটা ফাস্ট হয়, সেরকমই আমার হার্টবিটটাই সেই ফাস্ট হচ্ছিল। ও আমার সামনে দাঁড়িয়ে আছে, আমিও ওর সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তখন ওই মুভমেন্টে আমার পাশ দিয়ে আমারই ক্লাসের সেম ক্লাসে একটা বন্ধু যাচ্ছিল, ঠিক আছে? ওই বন্ধুটার সাথে আমি জীবনে ক্লাস 10 পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত যে পড়েছি, ওই বন্ধুটার সাথে আমি একটা দিনও কথা বলিনি। মানে মাঝে সাঝে হ্যাঁ হ্যালো বলতাম, ঠিক আছে? সেদিনকার কী হয়েছিল, ওর মানে মোমোর সামনে আমি ডাইরেক্ট ওকে চিল্লাচ্ছি, মানে একদম পাগলের মতো। মানে আমি ওই বন্ধুটাকে চিল্লাচ্ছি, ভাই কেমন আছিস হ্যান ত্যান। ও আমিও তখন আমিও ওয়াকওয়ার্ড ফিলে পড়েছি। ভাই আমি কেন যে মানে চিল্লাচ্ছিলাম আমি নিজেও জানি না যে আমি ওকে কেন ডাকছি। ওর সামনে দাঁড়িয়ে আছে, ওর সাথে কথা না বলে আমি ওকে ডাকছি। ভাবতেই পারতো সেটা কেমন একটা ব্যাপার, সিচুয়েশন হয়ে যাচ্ছে। তখন আমি অকওয়ার্ড ফিল করছি, ঠিক আছে? ওর সামনে আমি কীভাবে চিল্লাচ্ছি, মানে ব্যাপারটা হয়তো তোমরা রিলেট করতে পারছো। তোমার ফেভারিট পছন্দিতা অরাতের সামনে তুমি অন্য ছেলেকে মানে কুকুরের মতন চিল্লাচ্ছ, মানে ব্যাপারটা বুঝতেই পারছো আমি কী মানে কী বলতে চাচ্ছি। হয়তো ও কিছু মানে মনে করেনি, মানে আমি তো মনে করছিলাম আমি কী করে ফেলছি। আচ্ছা, এইভাবেই আমাদের ফার্স্ট ডেটটা এরকম অকওয়ার্ড ফিলে কেটে গেল, ঠিক আছে? তো এভাবেই আরও ডেট হতে হতে মানে আমাদের রিলেশনশিপটা আরও ভালো হলো, মানে খুবই ভালো। ভালো হতে হতে মানে 6-7টা মাস এমনি আমরা বুঝতেই পারিনি যে আমাদের 6-7টা মাস কীভাবে কেটে গেলো, মানে বুঝতেই পারছো। পসন্দিদা অরাতের সামনে কীভাবে টাইমটা পাস হয়ে যায় কেউ কিছুই বুঝতে পারে না। একদিন কী হয়েছিল, দুপুর মানে সন্ধ্যা 5টা থেকে, ঠিক আছে, সকাল 5টা পর্যন্ত কন্টিনিউয়াসলি কথা বলেছি। 5 সেকেন্ডের জন্য আমাদের কথা বলা বন্ধ হয়নি, মানে চলতে যাচ্ছে, কথা বলা চলতেছে কন্টিনিউয়াসলি। তা তোমরা বুঝতেই পেরেছো আমাদের এই কটা মাসে কত দূর কথা আগিয়েছে, ঠিক আছে? তারপর এইভাবে চলতে চলতে 6-7টা মাস কেটে গেল। এবার অক্টোবরের লাস্ট উইকে আমাদের মানে 9th-এর লাস্ট এক্সাম, মানে ফাইনাল এক্সাম শুরু হয়েছে। তো ফাইনাল এক্সামের শেষে মানে আমাদের যেদিন লাস্ট এক্সাম ছিল, ওদেরও তার একদিন আগে ওদের এক্সাম শেষ হয়েছে। তো আমার লাস্ট এক্সামে আমাকে একটা কথা বলেছে, সেই কথাটা হচ্ছে তোমার যে আমরা আর এখন কথা বলতে পাবো না, এখন আমরা একটু মানে আমি পড়াশোনায় মানে মোমো বলতেছিলাম, মোমো আমাকে বলছিল এখন আমি পড়াশোনায় মন দেবো। তো এই রিলেশনশিপটা আমরা কন্টিনিউ করতে পারছি না। 12-এর পর সিধা 12-এর পর আমরা খুব ভালো বন্ধু, মানে কন্টিনিউ রিলেশনশিপটা আবার কন্টিনিউ করবো। আমি বলছি ঠিক আছে 12-এর পর যখন আমি তখন বললাম যে তাহলে আমাদের কি একটুকু কথা হবে না? ও বলছে না, বলে এইভাবে বলে কথা বলা যায় না, একবার মানে আমি এখন পড়াশোনায় মন দিব, তোমার সাথে কথা বললে আমার পড়াশোনা হচ্ছে না, এরকম একটা কিছু মানে মেসেজ করেছে মোমো। তো এইভাবেই কেটেছে 1-2 সপ্তাহ। তো এই 1-2 সপ্তাহ না আমি ভালো মতন খেতে পেরেছি, না ভালো মতন ঘুমাতে পেরেছি, মানে কোনো কাজে আমার মনই বসছিল না। সবসময় মাথার মধ্যে একজনই মনে মোমোর কথাই ভাবছিলাম, ঠিক আছে? এভাবেই আমার বার্থডে 21 মানে 21st নভেম্বর, ওর আগে আমাকে বলেছে দেখো মানে তুমি থেকে ডাইরেক্ট তুই। তো আমাকে বলছে দেখ তুই, আমি আর তোর সাথে রিলেশনশিপ থাকতে পারবো না, ব্রেকআপ এভাবে মানে সব শেষ করে দিয়ে ও মানে
ও এখন হ্যাপি আছে, মানে আমিও এইভাবে এখন মানে কী বলবো, একজন আসে ওর আদত লাগা ও চলা যাতা, আর বাদ মে মতলব মানে বুঝতেই পারছো আমি কী বলতে চাচ্ছি, মানে আমার মাঝে মাঝে একটু বাংলাও বেরোয়, মানে হিন্দিও বেড়ে যায়। তো এখনও এইভাবে কেটে যায়, মানে 1-2 সপ্তাহ কেটে যায়, এখন 1-2 মাস কেটে যায়, এখনও আমাদের কথা হয় না। তো এটাই ছিল আমার লাভ স্টোরি। তো যদি ভিডিও যদি মানে ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো স্টোরিতে আগে। আর যদি তোমাদের কোনো স্টোরি থাকে আমার ইনস্টাতে ডিএম করো, আমি তোমাদের স্টোরিও এইভাবে একটা ভিডিও বানিয়ে দিব। তো ডিএম করার জন্য আমার কমেন্টে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, আমাদের ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, হয় না আমার তোমার একটু ইন্টারেস্টিং স্টোরিগুলো ডিএম করো, তোমাদের স্টোরিগুলো আমিও বলবো। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিও ভাই, প্রথম ভিডিও, বেশি লাইকের আশা করছি না, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইস।